একজন খামারির স্বপ্নগুলো আসলে এভাবেই ভেঙে যায় আর কি। তো আমাদের যেই বাছুরটিকে দেখতে পারতেছেন, মানে বাছুর না ঠিক, আপনার হয়তো এই কোরবানির ঈদে ওর প্রায় ২ বছর বয়স হয়ে যেত আর কি। তো এই হচ্ছে যে গতকালকে ওর টেম্পারেচার কমে গেছে হঠাৎই। এরপর হচ্ছে যে আমরা বহু চেষ্টা করছি, আসলে লং ভিডিওতে জানানোর চেষ্টা করব। চেষ্টা করার পরেও ওকে আসলে ফেরাতে পারিনি আর কি, ও না ফেরার দেশে চলে গেছে। তো মূলত হচ্ছে যে ভাই সাবধান, আসলে সব খামারিরাই চোখ কান খোলা রেখে কাজ করা উচিত বা কাজ করতে হবে। আমরাও প্রচুর চেষ্টা করছি, কিন্তু চেষ্টার পরেও হয়তোবা আমাদের কপালে ছিল না বিদায় ও চলে গেছে আর কি। তো যাই হোক, আসলে কিছু করার নাই। আসলে বিধির বিধান আসলে মানাটাই উচিত বা মানতে হবে, এটাই স্বাভাবিক। তো সবাই দোয়া করবেন যাতে আমাদের পরবর্তী গরুগুলো মোটামুটি ভালো থাকে বা খামারের গরুগুলো সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। আর অবশ্যই নিজেদের গরুদের উপর খেয়াল রাখবেন। আর অবশ্যই যদি কোনো ভ্যাকসিন না দিয়ে থাকেন এখন পর্যন্ত, সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করেন। কারণ হচ্ছে যে যে হারে মশা মাছির উৎপাত বেড়ে গেছে, সেক্ষেত্রে হচ্ছে যে কোনো সময় হয়তো দেখা গেছে যে কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো অবশ্যই চেষ্টা করবেন যে এলএসডি আর এফএমডি এই ২টা ভ্যাকসিন যাতে আপনাদের খামারে দিয়ে দিবেন ইনশাআল্লাহ, যাতে আমাদের গরুগুলো ভালো থাকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর কিছু বলার নাই ভাই।